আজ ধলাই জেলার কমলপুর মহকুমার অপরাশকরে একটি ভাট্টাতে সেখানে ভাট্টায় আগুন ধরাতে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে, এখন অবধি যে খবরাখবরে যা জানা যায়, 4 জন শ্রমিক বা আরো অন্যান্য কর্মী সেখানে মারা গেছেন এবং আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক এবং এই সময়ের মধ্যে অন্যতম একটা জঘন্য ঘটনা ঘটেছে। এটা সচরাচর এরকম ভাবে কোনো ইট ভাট্টাতে সাম্প্রতিক অতীতে ঘটেনি। এখন প্রাথমিকভাবে যেটা আমি বলবো, যে সমস্ত শ্রমিকরা গুরুতর আহত হয়ে হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন, সরকার এবং ইটভাট্টার মালিক পক্ষ তাদের দ্রুত সুস্থ করে তোলার জন্য যাতে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করে, এটা এই সময়েতে সবচেয়ে বড় জরুরি। দ্বিতীয় পদক্ষেপ যে নেওয়া দরকার, ইটভাট্টার শ্রমিক যেহেতু এই পরিবারগুলো অত্যন্ত দুস্থ, গরিব এবং তাদের অধিকাংশই বিহার বা ঝাড়খণ্ড রাজ্য থেকে এরকম মরশুমে তাদের আনা হয়। স্বাভাবিকভাবেই এরা শুধু দরিদ্র না, অতি দরিদ্র এবং তার চেয়েও যদি আর কিছু থাকে। সরকার এটা নিশ্চিত করুক সে সমস্ত পরিবারগুলো, এই শ্রমিক যারা মারা গেছেন এবং আহত হয়েছেন, তাদের ভরণ পোষণের জন্য যাতে সামগ্রিক অবস্থা সেখানে করে একটা আপৎকালীন তাৎক্ষণিক কিছু সাহায্য দেওয়া, টাকা দিয়ে এদের বুঝ দেওয়া নয়, এই পরিবারগুলো যাতে দাঁড়াতে পারে ব্যবস্থা করা দরকার। দ্বিতীয় খুব জরুরি হলো, কেন এরকম দুর্ঘটনা ঘটল? সেখানে চিমনি ভেঙে পড়েছে বা অন্য যে কোনো ভাবে এই ঘটনা হয়েছে, তার মানে এটা কি? সেখানে তার যে এই সেফটি অর্থাৎ চিমনি নির্মাণে এবং আনুষঙ্গিক যে ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার ছিল, নিশ্চয়ই সেখানে ত্রুটি আছে। তা না হলে পরে মাত্র সিজনের শুরু, মাত্র আগুন লাগাবে ইটে, কাঁচা ইটে, তখনই ভেঙে পড়ল। সরকার পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করে এর জন্য দায়ী কারা এবং এই চিমনি নির্মাণের সময়তে তার প্রযুক্তিগত দিক থেকে নিশ্চয়ই কোনো দুর্বলতা বা ত্রুটি হয়েছে, এর জন্য কারা দায়ী এটা খুঁজে বের করে তাদেরকেও এটা সর্বোচ্চ আইনের আওতায় এনে, যারা এরকম ভাবে খুব তাড়াতাড়ি মুনাফা অর্জন করার জন্য একদিকে শ্রমিকদের ঠকিয়ে আরেকদিকে তার নিরাপত্তা বিধানে যে সমস্ত নিয়ম কানুন, রুলস রেগুলেশন আছে, এগুলো লঙ্ঘন করে সব করছে, তাদের কাছে তাদের বার্তা প্রেরণ হয়। চতুর্থত বলবো, যদিও এটা এই ঘটনার সাথে যারা যুক্ত, এটা তাদের সরাসরি তাদের জন্য প্রযোজ্য নয়, কিন্তু সামগ্রিকভাবে এরকম ইটভাট্টা থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের ছোট বড় কারখানা, শ্রমিকদের অধিকার, শ্রমিকদের নিরাপত্তা, তাদের জীবন এবং জীবিকা, এগুলো প্রশ্নক্রমে চলে আসছে। এই যে দেশে মোদী সরকার 28টি যে শ্রম আইন, লেবার অ্যাক্ট, এটাকে তামাদি করে দিয়ে জবরদস্তি করে এই দেশের একচেটিয়া পুঁজি এবং মালিক পক্ষ, ইটভাট্টার মালিক বা এরকম যারা শ্রমিকদেরকে তার শ্রমকে নিংড়ে নেওয়ার জন্য যারা নানা ব্যবসাপাতি খুলেন,
এই সমস্ত শ্রম কোড ভেঙে দিয়ে এই শ্রম কোডের সাথে শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকদের জীবিকা নিশ্চয়তা, শ্রমিকদের অধিকার সবটা যে ছিল তা নয়, কিন্তু আজকে সেই আইনগুলো বাতিল করে দিয়ে তুলে দিয়ে এখন শ্রম কোডে এখন শ্রমিকদের পক্ষে, শ্রমিকদের স্বার্থে, শ্রমিকদের নিরাপত্তা বলতে আর কিছুই নেই। সবকিছুই হলো মালিকদের অধিকার, এদের মুনাফা অর্জনের এখন একটা মৃগয়া খাদ্য। দেশের মানুষ এই ঘটনায় তার চোখ খুলুক, দেখো কিভাবে আমাদের দেশের একচেটিয়া পুঁজি এবং মালিক পক্ষকে অবাধে আমাদের সম্পদ লুটে নেওয়ার জন্য, এটা প্রাকৃতিক সম্পদ হোক বা জনসম্পদ, সরকার তাদের তথাকথিত আত্মনির্ভর ভারত নির্মাণের পথে এইভাবে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিকদের বিপদ ডেকে এনেছে। এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই ঘটনার সাথে অন্য সমস্ত ক্ষেত্রেও যাতে দেশের মানুষ, বিশেষ করে শ্রমজীবী মানুষ, তারা সজাগ হন, সতর্ক হন। এই ঘটনায় সে থেকে শিক্ষা নেওয়ার একটা জরুরি বিষয় হিসাবে এটাকে তারা দেখো, এবং সরকার যেন যে কথাগুলো বললাম এই ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, এটা আমি থাকবে আমাদের।